আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত আয়োজনের আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য থেকে। এবং মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে প্রায় বিভিন্ন পরীক্ষাতেই অনেক প্রশ্ন থেকে থাকে। বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন প্রশ্ন নেই আজকে আমাদের আয়োজন। তো ভিডিওটি না টেনে সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা বিষয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে মঙ্গল কাব্য সম্পর্কে একটু ধারণা দিতে চাই। বাংলা সাহিত্যে মধ্যযুগ, বিশেষ করে এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই মূলত ছিল মঙ্গল কাব্য। এটি রচনার মূল কারণ ছিল স্বপ্নী দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল শব্দের অর্থ কি? মঙ্গল শব্দের অর্থ কল্যাণ। যে কাব্যে দেবতার আরাধনা ও মাহাত্ম্য বর্ণনা করা হয়, যে কাব্য শুনলেও মঙ্গল বা ঘরে রাখলেও মঙ্গল, অথবা যে এক মঙ্গলবার শুরু হয় এবং পরবর্তী মঙ্গলবারে শেষ হয়, তাকেই মূলত মঙ্গল কাব্য বলা হতো। লৌকিক দেবদেবীর কাহিনী নিয়েই মঙ্গল কাব্য রচিত হয়েছে। মঙ্গল কাব্য আসলে ছিল হলো দুই প্রকার, একটা হলো পৌরাণিক আর একটা লৌকিক। এবং মঙ্গল কাব্যের শাখা রয়েছে তিনটি: মনসা, অন্নদা এবং চণ্ডী। মঙ্গল কাব্যের মধ্যে দুইজন দেবীর বেশ প্রাধান্য ছিল, একটা হলো মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল। দুইজনের প্রাধান্য বেশি ছিল। এবং মঙ্গল কাব্যের মধ্যে আদি কাব্য ছিল হলো মনসা মঙ্গল। হ্যাঁ, মনসা মঙ্গল তথা মঙ্গল কাব্যের আদি কবি বলা হয় কানাহরি দত্তকে। ওকে, আমরা একটু জেনে নিলাম এবং বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের ১ নম্বর কোশ্চেনটি আছে, মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ। তাহলে নিচের কোনটি হবে? গীতিকাব্য, মঙ্গল কাব্য, জীবনী কাব্য নাকি চর্যাশ্চর্য বিনিশ্চয়? অবশ্যই কি হবে? মঙ্গল কাব্য। ওকে, আচ্ছা। ২ নম্বর কোশ্চেন, যে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো কি? চতুর্দশপদী কবিতা, চর্যাপদ, ছোট গল্প নাকি মঙ্গল কাব্য? কি হবে? মঙ্গল কাব্য। আচ্ছা। ৩ নম্বর কোশ্চেন, মঙ্গল কাব্য মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত লোকসঙ্গীত, মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা, ধর্ম বিষয়ক আখ্যান নাকি পীর পাঁচালী? উত্তর কি হবে? ধর্ম বিষয়ক আখ্যান। ওকে, আচ্ছা। ৪ নাম্বার, নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা: মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্স, ধর্মী প্রণয় উপাখ্যান নাকি বৈষ্ণব পদাবলী? আমাদের উত্তর কি হবে? মঙ্গল কাব্য। উত্তর কি হবে? মঙ্গল কাব্য। ওকে, মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ ছিল রাজাদের প্রাপ্তি, স্বপ্নী দেবী কর্তৃক আদেশ লাভ, রাজা ও সভাসদদের মনোরঞ্জন করা, রাজকবির দায়িত্ব পালন। আমাদের উত্তর কি ছিল? স্বপ্নী দেবী কর্তৃক আদেশ লাভ। এটা কিন্তু আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, স্বপ্নী দেবী কর্তৃক আদেশ লাভ। ওকে, ৬ নম্বর কোশ্চেন, যে মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? এটাও আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি: শিবায়ন ধর্ম ঠাকুর, মনসা ও শিব মঙ্গল, চণ্ডী ও শিবায়ন নাকি মনসা ও চণ্ডী? উত্তর কি হবে? মনসা ও চণ্ডী, এই দুইজন দেবতার প্রাধান্য বেশি ছিল। আচ্ছা, ৭ নম্বর কোশ্চেন, কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে অংশ থাকে ৩টি, ৫টি, ৭টি নাকি ৮টি? কোন মঙ্গল কাব্যে অংশ থাকে কয়টি? ৫টি। কোন মঙ্গল কাব্যে অংশ থাকে কয়টি? ৫টি। ওকে, আচ্ছা। ৮ নম্বর কোশ্চেন, যে মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন কানাহরি দত্ত, মানিক দত্ত, ভারতচন্দ্র নাকি দাশু রায়?
উল্লেখিত উপরে যে তিনজন ছিল এরা সবাই হলো মঙ্গল কাব্যের কবি, একমাত্র দাশুরাই ছিল হলো মঙ্গল কাব্যের কবি ছিলেন না। আচ্ছা, 9 নম্বর দেখো যে মঙ্গল কাব্যের রচয়িতা নন কে? মঙ্গল কাব্যের রচয়িতা নন কে? প্রশ্নটা ভালো করে লক্ষ্য করতে হবে। বলছে মঙ্গল কাব্যের রচয়িতা নন ভারতচন্দ্র, বড়ু, চণ্ডীদাস, মুকুন্দরাম চক্রবর্তী নাকি বিজয়গুপ্ত? উত্তর কি হবে? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস মঙ্গল কাব্যের কবি ছিলেন না। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, কোনটি আধুনিক যুগের কাব্য? আধুনিক যুগের কাব্য কোনটি? মনসামঙ্গল, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল নাকি শারদামঙ্গল? আধুনিক যুগের কাব্য হলো শারদামঙ্গল। আধুনিক যুগের কাব্য কোনটি? শারদামঙ্গল। ওকে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, যে মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? মনসামঙ্গল কাব্যের আদি কবি, মনসামঙ্গল কাব্যের আদি কবি কৃত্তিবাস, মালাধর বসু, মানিক দত্ত নাকি কানা হরিদত্ত? অবশ্যই মনসামঙ্গল তথা মঙ্গল কাব্যের আদি কবি বলা হয় কানা হরিদত্তকে। শুধু মনসামঙ্গল না, পুরো যত মঙ্গল কাব্য আছে সমস্ত মঙ্গল কাব্যের আদি কবি বলা হয় কাকে? কানা হরিদত্তকে। ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন, কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে? কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত? লক্ষিন্দরের দেবী, পদ্মাবতী দেবী, মনসা দেবী নাকি বেহুলা ও চাঁদ সুন্দর? আমাদের উত্তরে কিন্তু খ এবং গ দুটোই নিতে পারি। ঠিক আছে, মনসা দেবী এবং পদ্মাবতী এই দুইজন দেবীর কাহিনী নিয়েই মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে। আচ্ছা, মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? 13 নম্বর হলো মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি ছিলেন? একটা মনসামঙ্গল, শীতলামঙ্গল, চণ্ডীমঙ্গল নাকি পদাবলী? মনসামঙ্গল চণ্ডীমঙ্গলের কবি ছিলেন। সরি, মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন চণ্ডীমঙ্গল ধারার কবি। আচ্ছা, 14 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান ও শ্রেষ্ঠ কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান ও শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কানা হরিদত্ত, শাহ মোহাম্মদ সগীর, মুকুন্দরাম চক্রবর্তী নাকি ভারতচন্দ্র রায়গুণাকর? চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। কে ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, এরপরে আসি 15 নম্বর কোশ্চেনে, কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন, কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন কার উপাধি? মালাধর বসু, মুকুন্দরাম চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? উত্তর হবে কি? মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। ওকে। 16 নম্বর কোশ্চেন, কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? বংশীদাস চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী নাকি বলরাম চক্রবর্তী? আমাদের উত্তর কি হবে? রূপরাম চক্রবর্তী। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা বলা হয় রূপরাম চক্রবর্তীকে। ওকে। আচ্ছা, প্রশ্ন নম্বর 17, ভুরসুট, ভুরসুট পরগনার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। ভুরসুট পরগনার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর, ময়ূর ভট্ট নাকি কানা হরিদত্ত? উত্তর কি হবে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর। ভুরসুট পরগনার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন নম্বর 18, কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? রায়গুণাকর, কবি কণ্ঠহার, কবি কঙ্কন, কবি রঞ্জন? উত্তর কি হবে? রায় গুণাকর। ভারতচন্দ্রের উপাধি কি ছিল? রায়গুণাকর। আচ্ছা, এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন, রায়গুণাকর কার উপাধি ছিল? রায়গুণাকর কার উপাধি? মালাধর বসু, মুকুন্দর, ভারতচন্দ্র এবং ময়ূর ভট্ট। উত্তর কি হবে? ভারতচন্দ্র। ওকে। আচ্ছা, এরপরে 20 নম্বর কোশ্চেন, মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? মধ্যযুগের সর্বশেষ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভারতচন্দ্র রায় গুণাকর, মালাধর বসু নাকি শাহ মোহাম্মদ সগীর? মধ্যযুগের সর্বশেষ কবির নাম ছিল ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, এরপরে আসি মধ্যযুগে, মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ছিল হরিদত্ত, ভারতচন্দ্র রায়গুণাকর,
মুকুন্দরাম চক্রবর্তী নাকি চণ্ডীমঙ্গল? আমাদের উত্তর হবে কি ভারতচন্দ্র রায়গুণাকর, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন, অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত নাকি ভারতচন্দ্র? আচ্ছা, কে রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? ভারতচন্দ্র রায়গুণাকর, খুবই সহজ। আচ্ছা, এরপরে মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? 23 নম্বর কোশ্চেন, মানসিংহ ভবানন্দ উপাখ্যান, মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, মুকুন্দরাম নাকি ভারতচন্দ্র? উত্তর কি হবে? বিজয়গুপ্ত। উত্তর কি হবে? বিজয়গুপ্ত। আচ্ছা, এরপরে আসি 24, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি কে করেছে? ভারু দত্ত, চাঁদ সদাগর, ঈশ্বরী পাটনি নাকি নলকূপের? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বলেছে কে? ঈশ্বরী পাটনি। ওকে। আচ্ছা, 25 নম্বর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। কার কাব্যে পাওয়া যায়? 25 নম্বর কোশ্চেনটি ছিল হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ছিল হলো ভারতচন্দ্র রায়গুণাকরের কাব্যে। ভারতচন্দ্র রায়গুণাকরের কাব্যে এই কথাটি পাওয়া গিয়েছে। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদা, অন্নদামঙ্গল, পদ্মাবতী, অন্নদা মালা নাকি লাইলি মজনু? উত্তর কি হবে? অন্নদা মঙ্গল। বড়র পিরিতি, এটা বরুর না, বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ, চরণ দুটি কার রচনা? চরণ দুটি কার রচনা? আলাওল, ভারতচন্দ্র রায়গুণাকর, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শেখ ফজলুল করিম? ভারতচন্দ্র রায়গুণাকর। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে ধরি ক্ষণেক চাঁদ। ওকে। 28 নম্বর কোশ্চেন, যে 12 মাসা কাকে বলে? 12 মাসা নায়ক নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা, দেবদেবীর পূজা প্রচারের কাহিনী, নায়ক নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস নাকি 12 মাসের চাষাবাদের বিবরণ? উত্তর কি হবে? নায়ক নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। ওকে। 29 হলো, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? মধ্যযুগের শেষ কবি, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন 1756, 52, 60 নাকি 62? 1760 খ্রিস্টাব্দে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। ওকে। 30 নাম্বার, ভারু দত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? ভারু দত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? ভারু দত্ত চরিত্রটি পাওয়া যায় মনসামঙ্গল, অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল নাকি ধর্মমঙ্গল? উত্তর কি হবে? চণ্ডীমঙ্গল কাব্যে। ওকে। আচ্ছা, মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, অন্নদামঙ্গল নাকি ধর্মমঙ্গল? মুকুন্দরাম চক্রবর্তী কর্তৃক রচিত গ্রন্থের নাম হলো কি? চণ্ডীমঙ্গল। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন, যে মঙ্গল কাব্য এ ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো ব্যক্তির মুক্তি, সামাজিক মিথস্ক্রিয়া, অন্তবাসী মানুষ নাকি শ্রেণীদ্বন্দ্ব? উত্তর কি হবে? সামাজিক মিথস্ক্রিয়া। ওকে। 33, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা মঙ্গল, মনসা বিজয়, পদ্মা পুরাণ নাকি পদ্মাবতী? উত্তর কি হবে? পদ্মা পুরাণ। ওকে। আমরা মঙ্গল কাব্য থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।